অশ্বত্থামা বা দ্রোণী হলেন দ্রোণাচার্যের পুত্র এবং ভরদ্বাজ ঋষিদের পৌত্র। তিনি ছিলেন একজন মহারথী যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের পাশাপাশি যুদ্ধ করেছিলেন। অশ্বত্থামা একটি ঘোড়ার শব্দের সাথে যুক্ত পবিত্র কণ্ঠকে বোঝায়। এই পৌরাণিক চরিত্রটির নাম দেওয়া হয়েছিল কারণ তিনি জন্মের সময় ঘোড়ার মতো কাঁদতেন। আসুন এই অমর যোদ্ধার সম্পর্কে আরও কিছু মজার তথ্য জেনে নিই। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। অশ্বত্থামা দ্রোণাচার্য ও কৃপির পুত্র ছিলেন। ভগবান শিবকে খুশি করার জন্য দ্রোণ বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন। তিনি শঙ্করের মতো সাহসী পুত্র কামনা করেছিলেন। শিব পুরাণ অনুসারে অশ্বত্থামা স্বয়ং ভগবান শিবের অবতার। অশ্বত্থামা ছিলেন অষ্ট চিরঞ্জীবীদের একজন, 8টি অমর চিরঞ্জীবী। অশ্বত্থামা তার কপালে একটি রত্ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, যা তাকে মানুষের চেয়ে নিচের সমস্ত জীবের উপর ক্ষমতা দিয়েছিল। রত্নটি তাকে ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তির থেকে রক্ষা করেছিল। যদিও যুদ্ধে দক্ষ এবং মারাত্মক অস্ত্রের অধিকারী দ্রোণাচার্য অল্প টাকায় একটি সাধারণ জীবনযাপন করতেন। এই কারণে অশ্বত্থামার শৈশব জীবন চরম কঠিন ছিল, যে এমনকি দুধও অসাধ্য ছিল। তিনি একজন দক্ষ তীরন্দাজও ছিলেন। তার শক্তি প্রায় অর্জুনের সমান, বিশেষ করে ধনুর্বিদ্যায়। কুরু রাজকুমারদের মধ্যে ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল। পাণ্ডবদের প্রতি তাদের উভয়েরই ঈর্ষা আছে। দুর্যোধন অনুভব করেছিলেন যে যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে তার বাধা ছিলেন। অন্যদিকে অর্জুনের প্রতিভা অশ্বত্থামাকে ঈর্ষান্বিত করেছিল, কারণ তিনি অনুভব করেছিলেন যে তার পিতার ভালোবাসা বিভক্ত হয়েছে। সর্বোপরি অর্জুন ছিলেন দ্রোণের প্রিয় ছাত্র। এছাড়াও অশ্বত্থামা নারায়ণাস্ত্রেরও অধিকারী ছিলেন। প্রতারণার কারণে পিতাকে হত্যা করা হয়েছে জানতে পেরে অশ্বত্থামা রেগে যান। তিনি পাণ্ডবদের ধ্বংস করার জন্য একটি শক্তিশালী স্বর্গীয় অস্ত্র নারায়ণাস্ত্রকে ডেকে পাঠান। অস্ত্র উৎপাদন, সহিংস বাতাস, বজ্রপাত এবং পাণ্ডবদের দুর্গের প্রতিটি সহস্র ব্যক্তিকে লক্ষ্য করার জন্য লক্ষ লক্ষ তীর উপস্থিত হয়েছিল। এটি পাণ্ডবদের ভীত করে তোলে যতক্ষণ না অবশেষে কৃষ্ণ পাণ্ডব শিবিরের সবাইকে তাদের অস্ত্র ফেলে দিতে এবং নারায়ণাস্ত্রের কাছে আত্মসমর্পণ করতে বলেছিলেন। বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণ জানতেন যে নারায়ণাস্ত্র শুধুমাত্র সশস্ত্র লোকেদের আক্রমণ করে। পাণ্ডবদের শিবিরে প্রতিটি বিশিষ্ট যোদ্ধা তাদের অস্ত্র ফেলে দেওয়ার পর নারায়ণাস্ত্র তার লক্ষ্য হারিয়ে অশ্বত্থামার কাছে ফিরে আসেন। যুদ্ধ পুনরায় শুরু হলে দুর্যোধন অশ্বত্থামাকে আবার নারায়ণাস্ত্র বের করার নির্দেশ দেন। তবুও অশ্বত্থামা ব্যাখ্যা করেছিলেন যে অস্ত্রটি আবার ব্যবহার করা হলে পরিধানকারী লক্ষ্যবস্তু হতে পারে। অশ্বত্থামা সরাসরি যুদ্ধে ধৃষ্টদ্যুম্নকে পরাজিত করেন, কিন্তু তাকে হত্যা করতে ব্যর্থ হন, কারণ সাত্যকী ও ভীম তাকে অবিলম্বে সাহায্য করেছিলেন। যুদ্ধ অব্যাহত থাকার পর অশ্বত্থামা মাহিষ্মতির রাজা নীলাকে হত্যা করতে সক্ষম হন। তিনি কুরুক্ষেত্রের লোন সার্ভাইভারও ছিলেন। তার মামা কৃপা এবং অশ্বত্থামা নিজেই কুরুক্ষেত্রের যুদ্ধে বেঁচে থাকা একমাত্র দুজন বলে মনে করা হতো। রাতে পাণ্ডবদের শিবিরে কৌশলগত আক্রমণ করে এই উভয় পাণ্ডবদের ব্যাপক ক্ষতিসাধন করেছিল। অশ্বত্থামা এমনকি পরশুরামের বিরুদ্ধে কৃপাচার্যকে রক্ষা করার জন্য একজন প্রহরী হিসেবেও কাজ করেছিলেন। অশ্বত্থামা বনাম পরশুরাম হিন্দু পুরাণে আরেকটি আসক্তিমূলক গল্প। অশ্বত্থামা পাণ্ডবদের শিবির আক্রমণও করেছিলেন। মাঝরাতে একটি কাক ছিনতাইকারী একটি পেঁচা দ্বারা অনুপ্রাণিত হয়ে অশ্বত্থামা রাতে আক্রমণ শুরু করেন। যাই হোক, কৃপাচার্য তার উদ্দেশ্যে বিরোধিতা করেছিলেন, কারণ এটি অন্যায্য কাজ ছিল। অশ্বত্থামা আরও বলেছিলেন যে যুদ্ধই অন্যায্য এবং সমস্ত পক্ষই অন্যায় করেছে। শেষ পর্যন্ত কৃপাচার্য এবং কীর্তিবর্মা অশ্বত্থামার নির্দেশ অনুসরণ করে পাণ্ডবদের শিবিরে রাতে আক্রমণ চালান। পাণ্ডবদের শিবিরের গেটে তাদের তিনজনের মুখোমুখি হয়েছিল এক বিশাল প্রহরী। অশ্বত্থামা যে অস্ত্রগুলি চালু করেছিল সেইগুলি প্রাণীটিকে পরাস্ত করতে অক্ষম ছিল। তখন অশ্বত্থামা ভগবান শিবের কাছে সাহায্য চাইলেন। দেবতা আবির্ভূত হন এবং অশ্বত্থামাকে রুদ্রের মতো ক্ষমতা দিয়েছিলেন। সেটি তাকে অজেয় করে তুলেছিল এবং সহজেই তিনি পাণ্ডব শিবিরে প্রবেশ করতে সক্ষম হন। প্রথমে অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্নের তাঁবু খোঁজেন এবং তারপর তাকে হত্যা করেন। হট্টগোলে শ্রীকন্দী এবং পঞ্চকুমার উঠে ধৃষ্টদ্যুম্নের তাঁবুর দিকে ছুটে যায়। যাই হোক, তারা অশ্বত্থামার দ্বারা নিহত হয়েছিল, যিনি শিবের কাছ থেকে ক্ষমতা লাভ করেছিলেন। সেই শিবিরে অশ্বত্থামা সারা রাত রুদ্রের মতো তাণ্ডব চালিয়েছিল। এদিকে কৃপাচার্য এবং কীর্তিবর্মা ক্যাম্পের গেটে পাহারা দেয় এবং অশ্বত্থামার তাণ্ডব থেকে পালিয়ে আসা সৈন্যদের হত্যা করে। এক রাতে আক্রমণাত্মক আক্রমণে বহু পাণ্ডব সেনা হত্যা হয়েছিল। কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন। সৌপ্তিক পর্বের শেষে এটি বলা হয়েছিল যে কৃষ্ণ অশ্বত্থামাকে কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার এবং কলিযুগের শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীতে বিচরণ করার অভিশাপ দিয়েছিলেন। অশ্বত্থামা তার কপালে লাগানো মূল্যবান রত্নপাথর তুলে দিতে বাধ্য হন। এই রত্নটি তাকে কোনো অস্ত্র, রোগ বা ক্ষুধা এবং দেবতা, দানব এবং দৈত্যদের থেকে ভয়হীন করে তোলে। রত্নগুলি সরানোর পর আঠালো চিহ্নযুক্ত তার কপালে একটি ক্ষত রয়ে গিয়েছিল, যেটি কলিযুগের শেষ অবধি থাকবে। ভারতীয় পৌরাণিক কাহিনী বলে যে কলিযুগে তার অমর জীবনের নাম থাকবে সূর্যকান্ত। অতএব অশ্বত্থামা সর্বদা মৃত্যু সন্ধান করবেন, তবুও তিনি কখনোই মারা যাবেন না। কলিযুগের শেষে অশ্বত্থামা ভগবান বিষ্ণুর দশম অবতার শ্রী কল্কির সাথে দেখা করবেন। এক দশক ধরে বিস্তৃত একটি সংবাদপত্রের নিবন্ধ একজন অবসরপ্রাপ্ত রেলকর্মীর কথা বলেছিল।
নবসারীর জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় প্রায় 12 ফুট লম্বা একজন মানুষকে মাথায় ক্ষত দিয়ে ধরেছিলেন। তিনি তার সাথে কথোপকথন করে দাবি করেছিলেন এবং জানতে পেরেছিলেন যে ভীম তার চেয়েও অনেক লম্বা এবং শক্তিশালী ছিল। বিশ্বাস করা হয় তিনি হয়তো অশ্বত্থামার একটি রূপ হতে পারেন। 1192 সালে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির যুদ্ধে হেরে গেলে তিনি জঙ্গলে চলে যান। সেখানে একটি বয়স্ক ব্যক্তির সাথে দেখা করেন এবং যার মাথায় দাগ ছিল। একজন চমৎকার ডাক্তার হওয়ার কারণে পৃথ্বীরাজ চৌহান তাকে নিশ্চিত করেছিল যে তিনি তার দাগ নিরাময় করতে পারবেন। বুড়ো রাজি হলো, কিন্তু সপ্তাহব্যাপী চিকিৎসার পরেও তা আগের মতোই রয়ে যায়। পৃথ্বীরাজ অবাক হয়ে বিস্তারিত বুঝতে পারলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, তিনি কি অশ্বত্থামা? বৃদ্ধ বললেন, হ্যাঁ, তিনি অশ্বত্থামা, এবং তারপর সেখান থেকে চলে গেলেন। এই বর্ণনাটি 12শ শতাব্দীতে তার সম্পর্কে লেখা বই পৃথ্বীরাজ রাসোতে দেখানো হয়েছে। আর একটি কিংবদন্তি অনুসারে বুরহানপুরের কাছে একটি ভারতীয় গ্রামে আশিরগড় ফোর্ট নামে একটি পুরানো দুর্গ রয়েছে। অশ্বত্থামা এখানে প্রতিদিন সকালে একটি শিবলিঙ্গে ফুল অর্পণ করে বলে বিশ্বাস করা হয়। এটি কিছু নিউজ চ্যানেল সংক্ষিপ্তভাবে কভার করা হয়েছে। কিছু যোগী যেমন পাইলট বাবা হিমালয়ের পাদদেশে উপজাতিদের মধ্যে বসবাসকারী অশ্বত্থামার সাথে তাদের সাক্ষাৎ এবং কথোপকথনের কথা উল্লেখ করেছিলেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অশ্বত্থামা কি এখনো বেঁচে আছে, এবং বেঁচে থাকলে সে কোথায় আছে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টসেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।